আচ্ছা, ক্লাস 29। ওকে, তো গত ক্লাসে যতটুকু করেছিলাম ওটা হালকা একটু রিভাইজ দেওয়া হয়। তো কিছু কিছু জিনিস জানতে হবে, যার জন্য ওই গত ক্লাসে বেসিক কিছু জিনিস আমরা করছি। আজকে আমরা অরিজিনাল থিমটা ডেভেলপ করব। ঠিক আছে, তো থিমটা ডেভেলপ করার বিভিন্ন ওয়ে আছে। তো আমি মনে করেন যে যদি আপনি গত ক্লাস থেকে যেভাবে শুরু করছিলাম ওইভাবে যদি করেন অনেক সময় লাগবে, আর মানে বুঝতে আপনাদের সমস্যা হবে। তারপর গত ক্লাসের হালকা একটু আপনাদের দিয়ে আসি যে কি কি লাগে আসলে থিম ডেভেলপ করতে গেলে। তো এটার বেস্ট ওয়ে হচ্ছে কি, কোডেক্সে যাবেন বা ওয়ার্ডপ্রেস.org দিতে যাবেন আরও যদি বেশি জানার ইচ্ছা করেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেস.org-তে যে লিখবেন যে থিম ডেভেলপমেন্ট। থিম ডেভেলপমেন্ট লিখলে এখানে আপনার পুরো ডকুমেন্টেশনটা জানতে পারবেন যে আসলে থিমে কী কী, যে কথাগুলো আমি বলবো তা আরও বেশি জানার জন্য এখান থেকে আপনারা একবার দুইবার দেখতে পারেন, দেখলে পরে আপনাদের আরও ভালো আইডিয়া হবে। থিম ডেভেলপমেন্ট এখানে দেওয়া আছে আর কি, কোন কোন ফাইল লাগে, কোন ফাইলের কি কাজ, হ্যাঁ, টেমপ্লেট ট্যাগ কি। হ্যাঁ, দেখেন এই যে জিনিসটা, এটা হচ্ছে কি একটা কমেন্ট, ওয়ার্ডপ্রেসে কমেন্টও পড়তে পারে। হ্যাঁ, এই কমেন্ট অর্থাৎ সিএসএস ফাইল, আমাদের যে style.css ফাইল আছে ওই ফাইলের ওপরে লিখতে হবে, এগুলোকে বলে হেডার ইনফরমেশন। এখান থেকে থিমের ইনফরমেশন, এইটা না থাকলে ওয়ার্ডপ্রেসের থিম হিসেবে সে কাউন্ট করবে না, ইনস্টলও করা যাবে না, অ্যাক্টিভ করা যাবে না। তো এইখানে কি থাকে, থিমের নেম থাকে, যে কোনো একটা নাম দিতে পারে। থিমের ইউআরএল, এই থিমটা কোথায় থেকে সে ডাউনলোড করতে পারবে, যে কোনো একটা ইউআরএল দিবেন। অথরের নাম, যে বানাইছে অথরের ইউআরএল, ফেসবুক দিতে পারেন বা আপনার যে কোনো ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারেন। তারপর ডেসক্রিপশন, মানে এই থিমটা কি রিলেটেড, ভার্সন কত, লাইসেন্স, এগুলো আপনার এইভাবে লিখতে হবে, কারণ ওয়ার্ডপ্রেস থেকে লাইসেন্সিং সিস্টেমটা বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওইভাবে থাকবে, লাইসেন্স ইউআরএল ওইভাবে থাকবে। ট্যাগ ক্লোন পর্যন্ত, মানে ট্যাগটা হচ্ছে কি কী কী লিখে সার্চ করলে আপনার থিমটা পাওয়া যাবে, এতটুকু হচ্ছে টাইটেল ট্যাগ। হ্যাঁ, তারপর হচ্ছে টেক্সট ডোমেইন। টেক্সট ডোমেইন মানে এই থিমটাকে ট্রান্সলেট করার জন্য একটা ওয়ার্ড লিখতে হবে, যেটা দিয়ে আমি পুরো থিমের ট্রান্সলেটটা করতে পারবো। যেমন কেউ যদি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে যাতে অটোমেটিক বাংলা হয়ে যায়, তো যার জন্য টেক্সট ডোমেইনটা দিতে হয়। আর এইগুলো না দিলে হয় সমস্যা নয়, এটা হালকা একটু ইনফরমেশন। সাবমিট করবেন, সাবমিট করে দিতে হবে, অ্যাকাউন্ট তৈরি করবেন। এখন হয়তো লগ ইন করবেন, লগ ইন করতে গেলে বলবে রেজিস্ট্রেশন করে, তো এখানে সাবমিট করতে, তাহলে আপনি থিম মানুষ রেজিস্টার করতে পারবে। তো থিম ডেভেলপমেন্টের মেইন জিনিসটা হচ্ছে কি যেটা, সেটা এখানে বললেন। দেখেন থিম, দেখেন স্টাইল শিটে এই জিনিসটা লিখতে হবে। এখান থেকেই থিমটাকে, এই দেখেন হেডার স্টাইল শিট হেডার, এখান থেকে থিমটা ইনস্টল করা, আপডেট করা সব কিছু এখান থেকে হবে। গাইডলাইন, কীভাবে কী করা যাবে, ফাংশন ফাইল, হ্যাঁ, এগুলোকে বলে টেমপ্লেট ফাইল, ইন্ডেক্স ফাইল। দেখেন style.css, RLT-CSS, এটা হচ্ছে কি যদি আরবিক লেখা হয়, মানে রাইট টু লেফট। তারপর index.php, comment.php, মানে index.php তে মেইন পেজ, যেটাতে ব্লগগুলো শো হয়, ব্লগ পোস্ট। হ্যাঁ, তারপর কমেন্টগুলো শো হয়। ফন্ট পেজ, মানে হোম পেজ যেটা বানাবেন, এটা আপনি হোম পেজে রাখতে পারেন, ফ্রন্ট পেজে রাখতে পারেন, অথবা হোম রাখতে পারেন, অথবা যে কোনো একটা নাম দিতে পারেন হোম পেজের ক্ষেত্রে। single.php, মানে কোনো একটা
পোস্টকে যখন ক্লিক করবেন ভিতরে গেলে কেমন দেখা যাবে সেটা ইন্ডেক্স ডট পিএসপি থেকে স্টাইলটা পাবে, টেমপ্লেট টাইপে পাবে। হোম পেজ একই, সে খুঁজবে যে হোম পেজ হিসেবে সে কোনটা পাবে, যে কোনো একটা নাম থাকলেও যে কোনো একটা পাবে। যদি হোম রাখবে, আর যদি দুটোই যদি থাকে তাহলে ফ্রন্ট পেজটাই পাবে। এটা প্রায়োরিটি বেশি, অটোমেটিক পাবে সে। সিঙ্গেল লেখার পোস্টের টাইপ লিখলেন ডট পিএসপি, তাহলে সেই পোস্টের টাইপ পাবে, ঠিক আছে। তার পেজ ডট পিএসপি, যে কোনো একটা পেজ। ক্যাটাগরি ডট পিএসপি, যে কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করলে এই পেজটা শো হবে, যে কোনো একটা পেজে ক্লিক করলে এই পেজটা মানে শো হবে, যে কোনো একটা ট্যাগে ক্লিক করলে এই পেজটা শো হবে। ট্যাক্সোনমি হচ্ছে ক্যাটাগরিগুলো, হ্যাঁ, তারপর অথর, ডেট, এইভাবে প্রত্যেকটার জন্য একটা করে টেমপ্লেট বানানো আছে ওয়ার্ডপ্রেস থেকে। সার্চে ক্লিক করলে এটা ওপেন হবে। ইমেজে ক্লিক করলে, ইমেজ বলতে পিডিএফ টিডিএফ এইগুলো ফাইল টাইল এগুলো অ্যাটাচমেন্ট আসতে যাবে। আর ইমেজ শুধু যদি ক্লিক করেন তাহলে ইমেজ ডট পিএসপি থেকে পাবে। যদি কোনো পেজ না পায় অটোমেটিক 404 পাবে, ঠিক আছে। তো মেইন যে জিনিসটা লাগে স্টাইল ডট সিএসএস লাগে আর ইন্ডেক্স, এই দুটো পেজ আমার ম্যান্ডেটরি। তারপরে এই জিনিসগুলো আস্তে আস্তে বাড়াবে। কিছু ট্যাগ আছে, হ্যাঁ, গেট হেডার পাওয়ার জন্য এটা, সাইড বার পাওয়ার জন্য এটা, গেট ফুটারের জন্য, হ্যাঁ, গেট সার্চ ফর্ম পাওয়ার জন্য ফর্ম পাবে এটা। তো যাক, আমি জাস্ট বেসিক থেকে এই জিনিসটা পুরোপুরি দেওয়া আছে এদের আর কি। তো আমরা করব কি, আমরা খুব ইজিভাবে শুরু করব এবং একটা করে কমেন্ট তুলে দেবো আর একটা করে কাজ করব। তাহলে হবে কি আপনাদের কোডগুলো বুঝতে খুবই বেশি সহজ হবে। আমরা গত ক্লাসে যা যা করছিলাম ওই জিনিসগুলো একটু একটু বুঝে দিয়ে আসি কী কী লাগে। তারপর গত ক্লাসটা একটু দেখেন, তাহলে মনে করেন যে আজকের ক্লাসটা আরও ভালো মতো বুঝতে পারবেন। কারণ গত ক্লাসে বেশিরভাগ বেসিক জিনিসগুলো দেখানো হয়েছে, একবারে উইদাউট মানুষের কোর্স ছাড়া আমরা নিজেরা কাজ করছি। আর এখানে আমরা করবো কি, পুরো রেডিমেড একটা টেমপ্লেট আমরা ডাউনলোড করবো। ওই টেমপ্লেটটাকে আমরা মানে যত তাড়াতাড়ি পারি আমাদের থিমে কনভার্ট করবো। তো ওইটাকে আমরা যত তাড়াতাড়ি পারি, আরো ওটা তো করতে অনেক সময় লাগবে। যেটা আমরা করাবো এখন, ওটা করানোর আগে আগেরটা একটু হালকা একটু আইডিয়া দিয়ে আসি। ওটা আসলে বাদ দেন, ওটা টেমপ্লেট অটোমেটিক আসে একটা। ওয়ার্ডপ্রেস সাইট করবে না, যে কোনো একটা সাইট কপি করলে পরে এইচটিএমএল পাবেন, ওটা দেখাবো না। যে কোনো একটা সাইট আপনার পছন্দ হয়েছে ওটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এইচটিএমএলটা পাবেন, ওই এইচটিএমএলটাকে কনভার্ট করে নিতে হবে ওয়ার্ডপ্রেস বানানোর জন্য। আচ্ছা, এগুলো সব কেটে দেন। আচ্ছা, আমরা বানাইছিলাম হচ্ছে এই যে এক্সটি। তো এখানে মনে করেন যে এক্স আইটি নামে একটা ফোল্ডার করছেন, এই ফোল্ডারের ভেতরে আমরা মনে করেন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাইছিলাম যে মেগা মেনুটা, ঠিক আছে। মেগা মেনুর অপশনটা দেখাইছিলাম, এখানে মেগা মেনু আমরা কীভাবে বানাতে পারি সেই জিনিসটা দেখাইছিলাম। সাইট, এই জিনিসটা ইম্পর্টেন্ট ছিল, এই জিনিসটা পরে আর এখানে দেখাবো না, ঠিক আছে। এটাই শুধু মেইনলি ভালোভাবে করেছিলাম, ঠিক আছে। আর থিমটাকে পুরোটা আমরা স্ট্যাটিকভাবে নিয়ে আসছি ইন্ডেক্স ডট পিএইচপিতে, ডাইনামিকভাবে না, স্ট্যাটিকভাবে পুরোটা ডাইনামিক করবো আর কি।
ক্লায়েন্টের একটা ট্রাভেল এজেন্সি সে বানাবে, বুঝতে পারছেন? এখান থেকে আপনি সে প্লেন, গাড়ি, কার, হোটেল, রুম, একটা মাল্টিপারপাস একটা সাইট বানিয়ে নেবে, অনলাইনে সে বুকিং করতে করাতে পারবে। তো ওয়ার্ডপ্রেসে বানাইছি, বানানো হয়ে গেছে আমার আর কি। তো আমি কাজটা নিতে চাইনি, কারণ এর আগে এই ধরনের কাজ আমি কখনো করি নাই। তো কালকে মনে করেন 2-3টার মতো করছি, করে হ্যাঁ ওকে লিঙ্ক দিয়েছি, দেখো তুমি যেটা চাইছো এটা এইরকম আছে কিনা। পরে দেখে পছন্দ করছে, করে ও বলতেছে এটা খালি চেঞ্জ করতে হবে আর এই কালারগুলো চেঞ্জ করতে হবে। করলে আবার সে নেবে। এখন আমি বলতে কতক্ষণ লাগবে, কত ডলার নেবে। এখন আমি কিছুক্ষণ বাইরে বললাম যে আমি এখন বাইরে আছি, পরে তোমাকে মানে আপডেটটা দেবো, ঠিক আছে? এই সাইডটা এখানে আপনি মনে করেন যে আপনি বলি অনেক কিছু করা আছে। এখানে পার্টনার থাকবে, হোটেল আপনি নিজেও রুম মানে হোটেল বানাতে পারবেন, আর আপনি নিজে আবার হোটেল বুকিং দিতে পারবেন, আপনি নিজেও গাড়ি ছাড়তে পারবেন উবারের মতো, আবার নিজে আবার গাড়ি আবার বুকিংও দিতে পারবেন, পেমেন্ট হবে, সব কিছু অটোমেশন, ঠিক আছে? যাই হোক, ক্লায়েন্ট আসুন, কাজ করলে টাকা ইয়ের অভাব নেই। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা কি করছি গত ক্লাসে কি করছি। আপনি মনে করেন যে আমাদের যে ফোল্ডার ছিল, থিম ফোল্ডার মনে আছে? ওখানে কি ছিল? সিএসএস ছিল, আর কি ছিল? ইমেজেস ছিল, আর কি ছিল? index.php ছিল। index.php-তে index.html ছিল, ওটাকে আমি কনভার্ট করে কি লিখছি? index.php লিখছি। এটা হচ্ছে index.php। তারপরে কি করছি, স্টাইলের যা যা ছিল সবগুলো এখানে নিয়ে আসছে, আর এখানে এই কোটেশনগুলো দিচ্ছি এখানে, ওকে। আর সেলসগুলো এখানে পেস্ট করছি, করার পরে হ্যাঁ মেনুটাকে ডাইনামিক করছি। আচ্ছা বাদ দেন, এখান থেকে না দেখা আমি নতুন করে করি, কারণ এখানে অনেক কিছু নিজেদের মতো করে আমরা করছি। তো আমরা আসলে স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, যে আপনার কাজটাকে যেখানে 5 ঘন্টার কাজ সেখানে করবেন 2 ঘন্টায়। সেই ওয়েটা দেখানোর জন্য আপনাদের মানে নতুন করে দেখা দিচ্ছে আর কি। _.me _.me এটা একটা সাইট। এখানে যে আপনি থিমের নাম দিবেন, অটোমেটিক আপনাকে স্টার্টার থিম দেবে। স্টার্টার থিমটা কি, এখানে বেসিক অনেক কিছু করেই দেওয়া থাকবে, ঠিক আছে? বেসিক অনেক কিছু করেই দেওয়া থাকবে, আপনাকে কি করতে হবে, ওই জিনিসগুলোকে আপনার মতো করে সাজায় নিতে হবে। আর ওইভাবে হুবহু করতে তার অনেক সময় লাগবে। তো আমরা এখানেও সবই করা লাগবে আমাদের, কিন্তু অনেক কিছু রেডিমেড থাকা যায়, যেমন বলতে কমেন্ট কাজ করতেছে না, তো ওই জিনিসগুলো সবগুলো রেডিমেড দেওয়া থাকবে। আমরা আমাদের শুধু ট্যাগ এইচটিএমএল চেঞ্জ করব, যেখানে যে ফাংশন দরকার হবে সেই ফাংশনটাকে লাগাবো। তো আমরা AXIT নামে একটা স্টার্টার থিম বানাবো আমরা, ঠিক আছে? যেখানে অটোমেটিক সিএসএস সব করা থাকবে, এবং কোন কাজ কেন করছে এটা আমি বুঝে দেবো, সমস্যা নেই। জেনারেট নতুন করে একদম ব্র্যান্ড নিউ, কারণ ওটা আমরা রাখবো না, ঠিক আছে? একদম স্টার্টার থিম মানে কত দেখছেন, পুরো ফাইল কিন্তু ফাঁকা থাকবে, কোনো কিছু থাকবে না কিন্তু। মানে ওই যে আপনি বললেন কোন ফাইলে একটা মিসিং এর জন্য কমেন্ট আসছিল না, তো ওগুলো সব রেডিমেড চলে আসবে স্ট্যাটিক। আমরা এই পদ্ধতিতে কাজ করবো। কাজ করলে হবে কি, যেখানে 5 ঘন্টা লাগবে সেখানে লাগবে 2 ঘন্টা, এবং কাজগুলো বোঝা আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? এবং আমার বুঝতেও সুবিধা হবে, কারণ ওখানে ওটা করতে যায় অনেক ফাইল পাবো না, অনেকগুলো কাজ করবে না, আবার দাও আবার করো, বেস্ট হচ্ছে এটা। আচ্ছা, এটা আমি ডাউনলোড করলাম, করার পরে আমি স্টার্টার থিম আপনাদের এখানে এর ভিতরেও দিয়ে দিলাম। এটাকে বলে স্টার্টার থিম। হ্যাঁ, আমরা প্রথমে কি করব, দেখেন এই কোডগুলো আমরা সুন্দর করে বুঝাবো, আপনাদের সমস্যা নেই। আগে কোডগুলো বুঝবো, কোডগুলো বুঝলে কি হবে, আগেকার ক্লাসটা রিভাইজ হয়ে যাবে। আর কোডগুলো যদি মানে আগেকার ক্লাস যদি না করতেন, আগেকার ক্লাস যদি ভালো করে করলেন, তাহলে এটা দরকার নেই, মানে দরকার ছিল না। আমি মনে করলাম যে আপনারা আগেকার ক্লাস ঠিক মতো করেন নাই, থিমসে চলে গেলেন, এটা বাদ দেন। এটা কিছু রাখবো না। আচ্ছা, এখানে মানে একটা জিনিস ছিল, আচ্ছা এটা যদি অন্য নামে যদি করতে চান তাহলে কি করতে হবে, তাহলে আপনাকে
স্টাইলাইজের নাম দেন ওল্ড, একই নাম দিলে তিনি ইনস্টল হবে না, ওল্ড দিলেন, ঠিক আছে। আর ফোল্ডারটার নাম চেঞ্জ করে দিলেন। একই সাথে দিবেন, মাঝখানে স্পেস দেবেন, ভাই পেন্টামে দিলে হবে। আগেটাকে বাদ দিতেছি, হ্যাঁ ওটা বাদ দিতেছি। আমি যে নতুন আর একটা থিম ইনস্টল করবো এই জন্য। আচ্ছা কি সমস্যা করতেছে, রেজিস্টার দিলে ঠিক হবে। দাঁড়া দেখি দুই একবার দেখি। স্টার্টার থিম আপনাকে কিছুই করবে না, যেগুলো জিনিস প্রত্যেকটা থিমে কমন জিনিস সেই জিনিসগুলোকে আপনাকে দিয়ে দেবে, এটাই আপনার সুবিধা। সব কিছু করতে হবে আপনাকে ইয়ে থেকে, যে কোনো থিম নিজের মতো করে বানাতে পারবেন। এটা পাবে না তো, এটা এমনি জাস্ট দেখাইতেছে আর কি, বাদ দেন। এটা ওল্ড থিম, এটা আপলোড করেন। ওই যে কমেন্ট ডাউন করে রাখা, কি রাখা, ওই জন্য আপনারা আপনাদের মতো এডিট করে নেবেন, কাজটা অনেক ইজি হয়ে যাবে। এটা অ্যাক্টিভ করলাম, এখন আগে ওই মেইন জিনিসটা পেয়ে যাবে, আমরা জাস্ট খালি ওখানে আমাদের জিনিসগুলো খালি টেস্ট করবো। হ্যাঁ ওর কোনো নিজের না 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 ওগুলো কিছু করা, এদের চলে আসছে একদম স্টার্টার থিম। তো দেখেন ক্লিক করলে দেখেন কি আসে, ব্ল্যাঙ্ক আসবে। ব্ল্যাঙ্ক বলতে কি খালি নর্মাল স্টাইল, কিছু পাবে না, এদের কিছু পাবে না, একদম স্টার্টার কিছু নেই। এর নর্মাল একটা থিমে সব পাই, এগুলো যেগুলো পাই সেগুলো পাই। আচ্ছা এখন এখন আমাদের কাজ কি, একদম বাজে না। দেখেন এখানে যা যা ফাইল লাগে সব কিছু অটোমেটিক তৈরি হয়ে গেছে, আমি ভেতরে ঢুকি, মানে যে জিনিসটা আপনাদের করতে অনেক সময় লাগবে, কোনো ফাইল মিসিং তাহলে সেই ফাইলটা পাবে না, তা ওরা অটোমেটিক বানিয়ে দিচ্ছে। একই কথা, কপি করে পেস্ট করার মতো। দেখেন আমি জাস্ট বলার জন্য বলতেছি, ওই ডকুমেন্টেশনে পড়ে আসলেন না, এই ফাইল এই কাজ করে, এই ফাইল এই কাজ করে, এই ফাইল এইটা, তো ওই ফাইলগুলো সবগুলো অটোমেটিক তৈরি করে দেওয়া হয়, মানে ইয়ে করা আছে, দেওয়া আছে। দেখেন প্রথমে যে ইনক্লুডের মধ্যে এই জিনিসগুলো ইনক্লুড করছে, ওকে। তারপর হচ্ছে আপনার জেএস ফাইলগুলো রাখছে, যেগুলো ম্যান্ডেটরি লাগে ওয়ার্ডপ্রেসের জন্য, এগুলোতে আপনি হাত দেওয়া লাগবে, আপনি নতুন করে বানাবেন। ল্যাঙ্গুয়েজ এই ফোল্ডারটা লাগে, ঠিক আছে। তারপর লেআউট এগুলো লাগে, তারপরে টেমপ্লেট পার্ট এগুলোও লাগে। তারপরে 404 আর্কাইভ, মানে পেজ যদি কোনো পেজ না পায়, কেউ একটা এমন একটা পেজে গেল যে পেজটা নাই, তাহলে 40 পেজটা শো করবে। আর্কাইভ, আমি পেজগুলোর নাম বলতেছি, কোন পেজের কী কাজ। আর্কাইভ হচ্ছে আপনাকে যখন ইয়েতে যাবেন, আগেকার পোস্টে চলে যাবেন। আর্কাইভ মানে কি, ওল্ড, পুরাতন। যখন আপনি আগেকার পোস্ট ভিউ করবেন তখন আপনি আর্কাইভ পেজে যাবেন। যেমন আপনি ডেট শো করলেন, মানে আজ থেকে 2 মাস আগে, যেমন আপনার নিউজ পেপার আছে না, ওল্ড ডেটেড পত্রিকা পড়তে পারেন না, ওগুলো হচ্ছে আর্কাইভ, ঠিক আছে। মানে আর্কাইভে ক্লিক করলে তখন এই পেজ থেকে, মানে এই পেজের স্ট্রাকচারটা শো করবে। এখানে যে যখন এইচটিএমএল দেওয়া থাকবে সেইভাবে আর্কাইভ পেজটা শো করবে। কমেন্ট, যখন কমেন্ট করতে যাবেন তখন কমেন্টের বক্সগুলো কেমন দেখা যাবে সেই কোড থাকবে এখানে। ফুটারে কি থাকবে, এটা ফুটারের কোড। ফাংশনে কি থাকবে, এটা ফাংশনটা হচ্ছে কি, মানে আমরা থিমটাকে মডিফাই করব বিভিন্নভাবে এই ফাংশন দিয়ে। হেডারে কি থাকবে, ইন্ডেক্সটাতে হবে কি, ব্লগগুলো শো করবে, পেজ.পিএসপি। তারপর হচ্ছে
আরটিএল সিএস, আরএলটি রাইট টু লেফট সিএসএস যদি অ্যারাবিক সাইড হয় তখন সিএসএসটা এখান থেকে পাবে, তখন স্টাইলটার সিএসএস আর পাবে না। এটা হচ্ছে স্ক্রিনশট, মানে থিমের স্ক্রিনশট। এটা হচ্ছে সার্চের কিন্তু আসতেছিল না, মানে কোনো একটা সার্চ করলে তখন এই ফর্মটা কাজ করবে, মানে এই টেমপ্লেটটা কাজ করবে, অর্থাৎ এই পিএসপি ফাইল থেকেই স্ট্রাকচারটা পাবে। সাইড বার হচ্ছে বাম পাশে যেগুলো থাকে, হ্যাঁ বাম পাশে থাকে না মেনু, তারপরে সার্চ, ওটা হচ্ছে তখন পাবে এখান থেকে। তারপর সিঙ্গেল ডট পিএসপি, এটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পোস্টে ক্লিক করলে পোস্টের ভেতরে কেমন হবে সেই স্ট্রাকচারটা পাবে এখানে। আর স্টাইল তো বোঝেনি, এটা হচ্ছে একদম ভেরি মাছ বেসিক, এবং ভেতরে কোনো বেশি কিছু কোনো একটা কোড না, স্টার্টার কোড ছাড়া আর কিছুই নেই। দেখেন প্রথমে দেখেন আপনার, দেখেন কী কী আসছে, বেসিক জিনিসগুলো চলে আসছে। প্রথমে আমরা স্টাইলে যান, মেন কাজ কিন্তু আমার স্টাইলে কাজ করা। এই দেখেন আমরা একটা একটা করতেছি, বেসিক যা যা লাগে সব কিছু চলে আসছে, ঠিক আছে। মানে এই জিনিসগুলো কিন্তু লাগে কিন্তু, হ্যাঁ হ্যাঁ আমাদেরগুলো দেবো এখন আমরা, এই জিনিস কিন্তু লাগে প্রত্যেকটা টেমপ্লেটের জন্য। ওয়ার্ডপ্রেস থেকে ডিফল্ট, রাইট, এখন আমরা প্রয়োজনে চেঞ্জ করবো, এটা ডিফল্টভাবে দেওয়া আছে। এখন আমাদের সিএসএসটা পেস্ট করবো এখানে, আমি একটা একটা করে বুঝে দিচ্ছি, এগুলো বোঝার দরকার নেই, ঠিক আছে। আমরা করবো আমাদের কোডগুলো বোঝার দরকার নেই, ওয়ার্ডপ্রেস থেকে তৈরি করা। ওয়ার্ডপ্রেস তখন গ্যালারি দিবে, তখন গ্যালারিগুলো সেইভাবে নেবে। এখন আমাদের কোড, আবার কাস্টম কোড, হ্যাঁ খুব কাজ করছে। হ্যাঁ ডিসকাউন্ট করলে তো পাবে না।